এক সাহাবী নতুন মুসলমান হয়েছে। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম লইয়া দরস দিরা, দরস তার বুঝলো সভা কর, সভা মানে দিনই তালিম দিরা। নয়া মুসলমান যে এ মজলিসের মাঝখানে বই গেছে, ব্যাপারে নবীজির বড়া সামনে তার প্রস্রাবর বেগে দেখা দিছে, প্রস্রাবর চাপ। এখন দেখলো যে অত মানুষের ডিঙ্গাইয়া মসজিদ থেকে বাড়াইতাম, তার জায়গাতেও খাম সারি লাইছে, মসজিদও প্রস্রাব করেছে। আচ্ছা, মসজিদও প্রস্রাব করা যায়নি, মসজিদ প্রস্রাব পায়খানার জায়গা নেই, ঠিক না নি হোক। এর লাগে হয়েছে দুই প্রকার মানুষরে মসজিদ থেকে দূরই রাখতাম। নবীজি ফরমান জান্নিবু সিবিয়ানাকুম ওয়া মাজানিনাকুম আন মাসাজিদিকুম, দুই প্রকার মানুষরে মসজিদ থেকে দূরে রাখো। এক প্রকার হইল পাগল, আর এক প্রকার হইল ছোট ছোট বাচ্চা। আমরা আগে পড়ার যাইতাম মক্তব্য, তো কইতা আবরি পড়ার যেতাম। আবরি ভোনা একটা আছে না নি, বুঝে না কোনটা, ওটা ভুরুত্তাইন্তরে মসজিদও আনতা না। এটা পেশাব পায়খানার কথা কইতে পারে না, যেখানো হাজত অন্য সারি দে, দেখা দিলেও হাজত দিয়ে সারি দে, সারি না নি হোক। কতগু আছে রাইত পেশাব করছে, তার ফাল্টুনোর মাঝে পেশাব আছে, ও পেশাব লইও হাইয়ার। এর লাগে অনেক জায়গাত মক্তব আলাদা করে, সেদিন নামাজের চকু হয়ে গেলে প্রস্রাব লাগি গেলে তো নাফাক হয়ে যাও, মাত্তা নাই নি আমার কথা ঠিক নাই নি, এলে মক্তব আলাদা করে যাও। তো ছোটো ছোটো বাচ্চাইন্তরে আলাদা রাখতাম, পাগলরে আলাদা। পাগলরে নিলে অসুবিধা কিতা, একবারে পাগলরে জুড়ে দইরা দিছে মসজিদ। অনেক কিতা করছে, তার লঙ্গি খুলি গেছে, লঙ্গি খুলি গেলে লঙ্গি সামটানি লাগে না নি। তো সাধারণ মশলা হইল লঙ্গি খুলি গেলে এক হাত দি লঙ্গি ঠিক করতা, খয়াত দি। এখন যদি আপনি দুই হাত লাগাই দেন নমাজ ফাঁসি দুইশ, তো কি ভরি গেছে, ভরি তো ভারে, এক হাত দি তুলতা। মোবাইল বন্ধ করতা, বাজে না নি আঁকতা, দেখছো না ডিস্টার্ব দে, খয়াত দি বন্ধ করতা, এক হাত দি। দুই হাত দি লাগাইয়াও দি বন্ধ করেন, কাশিরুল আমল। বাইরে থেকে দেখলে মানুষ যদি মনে করে আপনি নমাজও না, আপনার নমাজ ফাঁসি দুইশ, এক হাত দি বন্ধ করতা। এটা কিছু মাসলা আছে নমাজর, আমরা জানা থাকা বালা। আপনারা জানা আছে, একটু আলোচনা করলাম আর কি, মাইন্ড করেন না, জান না করবা বলে মশলা খাইতেইছেন নিয়ন। আপনার ইমাম সাহেব যথেষ্ট মশলার লাগে, ঠিক না নি হোক। তো আমরা আলোচনা করলে ওটাও ফায়দা হয় যে আর একটু গাঢ় হইল, তাকিদ কইতে তাকিদ। একটা শব্দরে দুইবার তিনবার নবীজি উচ্চারণ করতা, তাকিদর লাগে। তো বলে আমরা যে ওয়াজ মহফিল, আপনারা ইমাম সাহেব ওয়াজ কম করেননি, মাশাআল্লাহ বেশি, তা আরও খেনে করেন, আরও একটু মজবুত হইব, ঠিক না নি হোক, মজবুত। লঙ্গি খুলি গেছে, লঙ্গি আর তুলে না। আর একজন গেছে নমাজও, পিছনের খাতারণ যখন একজন সামনে উলঙ্গ লেমঠা, মানে বেটা লঙ্গি ঠিক কর, খেরটা ঠিক করতো, পাগল তো গুসা উঠি গেছে, মারছে লাত। মানে পাগলেও মনে করছে, মনে হয় লাইটটা নিয়ে ঢলা, হেও শুরু করছে লাত। একবারে লাইটটাই হলো নমাজ ছুটাই দিছে। তো পাগল রে মসজিদও নিলে আর কি তো বুঝরা তো, এখন যদি মাতিস না আরও বেশি মাতে না নি, ডিস্টার্ব আরও বেশি দে। এলাই পাগল রে মসজিদও নিতা না। ছোট ছোট বাচ্চা বালা বুড়া বুঝে না, পেশাব পায়খানার কথা কইতে পারে না, তারেও নিতা না, দূরে রাখতা। বয়স যখন 7 বছর হয়ে যাব, নামাজের নির্দেশ দিতা, মসজিদও নিতা, নাইলে মসজিদ চিন্ত নাই। কিনা কই এই সময় কিছু বাচ্চা বুড়তাই তো ডিস্টার্ব দিব, দিলেও মান্না নিতা, খোকা দিলেও, খোকাতে আপনারা দিলেও মান্না নিতা, এটা ডিস্টার্ব করবো। এটা যদি আপনার সামনে দিয়া 100 চক্করও দে, তার গুণ হইতো না, এরার গুণ হইতো না। এরা বাচ্চাই, এরা মাসুম, আমরা বুঝি না করি, এরারে গালিগালাজ করি, কেউ মাইর ধরেও করি, আছে না নি। আপনার গাক বিতলা দুই এক গু তাকে যদি দেখবা অবস্থা বেগতিক করি, আচ্ছা নাই মায়ের কি তাকো, তারেও সামটানি মুশকিল হইব। ইগু আর বেটা আরও ফুরুত্তাইন থাকে আরও বড় উঠতা, আছে না নিলে ফুরুত্তাইন থাকে আরও বড় উঠতা। তার যে 40 বছর নেকি নষ্ট হয়ে যার খবরও রাখেন না, তানোর 40 বছরের নেকি কেটা হইছ খাটাইছ মাতলে। তাফসিরে আহমদি বাহির করে দেখুন যান,
তাফসীর খুব আঞ্চলিক 5 প্রকার মানুষ এরা 40 বছরের নেকি নষ্ট হয়ে যায়। হোক নাউজুবিল্লাহ। 5টা জায়গা খুব ইম্পর্টেন্ট, 5টা জায়গা। তোর মধ্যে একটা হইল মসজিদ, হোক একটা হইল মসজিদ। দুনিয়াবি আলাপ করলে, গল্প গুজব করলে, হাসি তামসা করলে 40 বছর নেকি কর্তন হয়েছে, হাট হয়েছে। মোহতারাম হাজিরিন, মসজিদে প্রস্রাব পায়খানা করা হারাম। এখন যদি কেউ উজর হালতে করিলায়, উজর মুসল্লি প্রস্রাব দইরা রাখতে পারার না, ছুটি গেছে অনেক কিতা করবা আছে নাই নি খোকা, ছুটি গেছে খরার কোনটা নাই, খোকা খরার কোনটা নাই, কোনটা করতে হইতে অর্থ নাই। এটা উজর, এটা পায়খানা ছুটি গেছে কিতা করবো, দইটা রাখতে পারো নি, ফারার নাই, এটা মানে মান্য নিতে হইব। কিন্তু ইচ্ছা কইরা যদি করে মসজিদ না ভাগ করে কাফির হইস, এটা হইব হোকা কাফির হইস। ওটা নতুন মুসলমান মসজিদের আদব কায়দা জানে না, মসজিদে প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরামক লেখন দেখস নিরে মসজিদে প্রস্রাব করেছে ও নবীজির সামনে, এরে তো ছাড়া দেয় না, এরে তো কিছু খেসা দেওয়া লাগে, উত্তম মধ্যম দেওয়া লাগে। নবীজি দেখলা বিষয়টা তো গুরুতর। সাহাবায়ে কেরামক যদি অ্যাকশন শুরু করেন, এগুলো বাটও খাইতা নাই। আর এবেটা কইব নয়া মুসলমান হয়েছে, কইবে বাপরে বাপ, ইসলাম ধর্ম কত গরম ধর্ম, দেখো পেশাবটাও করতে দেয় না, কোন ধর্ম গ্রহণ করলাম রে বাবা। নবীজি ফরমাইন দাও, তোমরা তারে ছেড়ে দাও, একশনও যাইও না। হুকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কথা মানবানা নি, মনে করি মানবানা নি, মানছো হইন, নইলে এরা তো সাহাবি, যা কইছেন তার সাথে সাথে পালন করছেন। সুবহানাল্লাহ হোগা, যত আমলের কথা কইছেন লগে লগে পালন করছেন। নবীজি ফরমাইন দাও, তোমরা তাকে ছেড়ে দাও, একশনও যাইও না। ইন খাস যখন সারছই, নবীজি ডাকাইয়া আনছেন খান্দা তাইন্না কইলা, মসজিদ প্রস্রাব পায়খানার জায়গা নাই। ওয়াইন্নামা বুনিয়া লিস-সালাতি ওয়াজ-যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন। মসজিদ বানাই লইছে 3 উদ্দেশ্যে, নামাজ পড়ার লাগি, জিকির আজকারুর লাগি, কোরআন তেলাওয়াত করার লাগি। মসজিদে নামাজ চলবে, জিকির আজকার চলবে, কোরআন তেলাওয়াত চলবে। চলবে নি না চলবে না? চলবে। নামাজ পড়লে কেউ বাধা দিতে পারতা নাই। সারা রাইতো যদি নামাজ পড়ে তার পারমিশন আছে। তবে আহকামুল মাসাজিদ কিতাব আনছেন, রাতের 1/3 অতিবাহিত হওয়ার পরে যদি মসজিদ কর্তৃপক্ষ চায় তাহলে মসজিদ তালা দিতে পারেন। কতখান? 1/3। 1/3 গেলে কি কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। হোগা কিতার ওয়াক্ত? তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। যে সময় আল্লাহ প্রথম আসমানের নূরত্ব জল্লি দেন আর ডাকইন, সে আসরে আমার গেছে মাফি সানেওয়ালা আমি মাফ করিয়া দিমু, সে আসো রিজেক সানেওয়ালা আমি রিজেক দিমু, সে আসো বিপদগ্রস্ত আমি বিপদ দূর করে দিমু, সে আসো মুসিবতগ্রস্ত মুসিবত থেকে উদ্ধার করবো। এইভাবে আল্লাহ ফজর পর্যন্ত ডাকুন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আল্লাহ ডাকুন, খোকা প্রত্যেক দিন ডাকুন। আর একদিন হইল ব্যতিক্রম। কোন দিন? শবে বরাত। মাগরিবর ভোর থেকে, অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার ভোর থেকেই আল্লাহ প্রথম আসমানের নূরত্ব জল্লি দেন আর ডাকতে ডাকুন সারা রাত ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। যেটা আগামীকাল নাই নি, আগামী দিনমারি রাত আল্লাহ আমরা শবে কদর, শবে বরাত, সব যত গুরুত্বপূর্ণ রাইত আছে, আমরা যত রাইতর যত রহমত বরকত আছে আমরা দান করতে হোক আমি। আমরা সামনে শবে কদর, শবে বরাত নাই নি, যাব সামনে আগামী। আমরা রাত জাগ্রত থাকিয়া এবাদত বন্দেগী করতাম। বছরের 5টা রাত বড় গুরুত্বপূর্ণ। 5টা রাত দোয়া করলে দোয়া কবুল হয়। তার মধ্যে একটা হইল লাইলাতুল বরাত। খোকা সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফে মিন শাবান নাকি লাইলাতুল বরাত। হাজিরিন একরাম, মসজিদে মায়া করন যান। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবা, যাদের কল মসজিদের সাথে সংযুক্ত, এর অর্থ আনছেন যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবা, কাল কিয়ামতের দিন আল্লাহর তারা আরশে আজিমর ছায়া তলে তারারে জায়গা দিবা।
আর সে আজিমর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না কিয়ামতের দিন। এখন যদি আমরা মসজিদের লোকে কানেকশন লাগাই, সম্পর্ক লাগাই, তাহলে আমরা কিয়ামতের দিন আর সে আজিমর ছায়া তোলে জায়গা পাইমু। মসজিদে মায়া করলে, মসজিদে যদি আপনি মায়া করেন, ভুলেন না, কিয়ামতের দিন মসজিদে আপনারে আমারে ভুলতো না। কিয়ামতের দিন আল্লাহ কাবা শরীফের সব মসজিদের ইমাম বানাইবা, আর দুনিয়ার সব মসজিদে কাবা শরীফের সাথে সংযুক্ত করে দিবা। আল্লাহ কইবা মসজিদ সমূহ তোমরা জান্নাত যাও। মসজিদ হলে কইবা আল্লাহ একলা জান্নাত যাইতাম না মুসল্লি ছাড়া। আল্লাহ পারমিশন দিবা, সব মুসল্লি মসজিদের ভিতরে গিয়া ঢুকি যাবা। মসজিদে মুসল্লি হলে ফুল লইয়া ফুলচিরাত পারিয়া জান্নাত গিয়া পৌঁছে যাব। মসজিদের লোকের সম্পর্ক রাখাত লাভ আছে নি না নাই? কাতে আছে। মসজিদ আইয়া নমাজ পড়াত লাভ আছে নি না নাই? যতটা কদম দিয়া মসজিদ আইবা, এক কদম পরের এক কদম, নবীজি ফরমাইন প্রথম কদম একটা গুনামাফ হইব, আরেক কদম একটা নেকিলে হইব, প্রথম কদমে একটা নেকিলে হইব, বাদের কদমে একটা গুনামাফ হইব। সুবহানাল্লাহ হোগা। মানে এক কথায় কদমে কদমে নেকি হোগা, কদমে কদমে। মসজিদের খান্দাত বাড়িওয়ালা না দূরের বাড়িওয়ালা? এখানে আনছেন যে দূরের বাড়িওয়ালা, সেখানে আপনি বেশি কদম দিয়ে তো মসজিদ হইব। সো কসরাতুল খাতা ইলাল মাসাজিদ, তিনটা জিনিসে সারা জীবনের গুনাহ মাফ হয়। তোর মধ্যে একটা হইল বেশি বেশি করি যদি কদম রাখা মসজিদ আইন। সুবহানাল্লাহ হোগা। কসরাতুল খাতা ইলাল মাসাজিদ, মসজিদ হইব। আপনার বাড়ির খান্দাত মসজিদ আপনি 10 কদমে আসছেন, এই নাইছেন 100 কদম, এই 200 কদমে, তার সব বেশি নেয়নি। নবীজির জমানাত এক কৌম আগে তারা চাইলা মসজিদর খান্দাতে ইয়া গড় বানাইল। নবীজি ফরমাইন ইয়া বানি সালমা ইন্না আকদামাকুম তুকতাবু আসারুকুম। খান্দাতে ইয়া গীতা অর্থায় দূরই থাকো, কারণ তোমরা যতটা কদম দিদি মসজিদ হয় ভাই, প্রতিটা কদমে কদমে একটা নেকি লেখা হইব। বাড়ি দূরই থাকাও বলা, তাহলে থাকো। সুবহানাল্লাহ হোগা। বাড়ির খান্দাত পালা না দূরেই মসজিদ পালা, দূরই দূরই। আচ্ছা আইব বেশি, সব পাইব বেশি, কষ্ট হইব বেশি, সব পাইব বেশি। সুবহানাল্লাহ। মসজিদ হইয়া যত জায়গা সেজদা দিবা, প্রতিটা সেজদার জায়গা কিয়ামতের দিন আপনার আমার লাগি ডকুমেন্ট হয়ে যাব, প্রমাণ হয়ে যাব দাবির পক্ষে। আপনি কইবার নমাজ পড়ছি, সেজদার জায়গায় কইব পড়ছই না, আমি সাক্ষী হোগা। সুবহান। এর লাগি মসজিদও সব জায়গাত নমাজ পড়বা, ডকুমেন্ট বাড়বো হোগা। কিতা বাড়বো? ডকুমেন্ট বেশি হইব আপনার। আর যদি মনে করেন যে না কষ্ট করি এখানে ওই এক জায়গা দখল করছি, তার অন্য ভরবো সব সময়, তো ওই একটা জায়গা তো সেইদা ভোরের, কয় জায়গা ধরের এক জায়গা। এর লাগি আপনি স্মৃতি ভোড়ন যান, পড়তা না নি সব জায়গা তো মান সমান। তো এই ঠেলাঠেলি এখানে ইমাম সাবর করে, ইমাম সাবর করে নমাজ পড়তে পারবা, অসুবিধা নাই, বালা কথা। ইমাম সাবর করে নমাজ পড়তে হইলে তহবিল মাল থাকতে হইব, আপনার সিনার মাঝে কোরআন শরীফ থাকতে হইব। নবীজি ফরমাইছেন তোমরার মাঝে যে বেশি কোরআন শরীফ জানেন তারা যেন আমার নিকটবর্তী হয়, খান্দার থাকে। কারণ নমাজে অসুবিধা হইলে, ইমাম সাবর নমাজে অসুবিধা হইলে বাকি নমাজ মুসল্লির পড়ানি লাগে, লাগবো নি না লাগবে? টান খলিফ হইয়া পড়ানি লাগবো, ইলা যোগ্যতা থাকতে হইব। তখন আপনার যোগ্যতা নাই, আপনার ইবিলিটি নাই, আপনি ইন্য ঠেলাঠেলি করেন এখানে। আখতা যদি ইমাম সাহেব টান দিন যে বাকি নমাজ পড়াও খাই, আমার রুজু গেছে কি ওটা কইব ইমাম সাহেব কিতো হয়েছে, আপনি টানেন এখানে আসা নাই নি কিতো হয়েছে, মনে হয় মাথা ধরিলছে, ইমাম সাহেব মাথা আরাম হয়েছে। আর ইমাম সাহেবের সাইডা যে বাকি নমাজ পড়াইতে হেন যদি মাতি লাইন নমাজ ফাঁসি, ঠিক না নি হোগা? ফাঁসি তুই যাব। অনেক মানুষ আছেন যখন জানে আখতা ইমামতিত গেলে খবর হয়ে যাব না, পায়জামা গরম হয়ে যাব। দেখো ইমাম সবার লোকে লাগে চিমঠাই কুমঠায়, একদিন ইমাম বানাইলেন জান দেখ মানে প্রস্তাবে গতি তবা করে ছাড়ি দিব, আর লাগতো না। হাসা নাই নি হোগা? সোজা হয়ে যাব, ওলেও সোজা করুন। এমনি তো সোজা করা যায় না, যত ফিটা তাই না খামাইছ না, তার বাদেও লাগবো, তার বাদেও লাগবো। কুত্তার লেজর লাখান সোজা করতে পারত না, গি দিবান চাইলে ও এক বাট করে দিবা বলে সাহেব আপনি আজকে জুমার নামাজান হরাইলে
ঠিক না নি খোকা পারবো নি ওরাই তো তার 14 গোষ্ঠীর মধ্যে মনে ইমামতি করছে না হ্যাঁ ইমাম সাহেবের লোকে বালা মানছে লাগে না বাদ মানছে লাগে আরো যদি হোকা কি জাত মানছে লাগে হয়তো তার স্বার্থ তাগাত লাগ সেল লাগি লাগে আসা নাই নি স্বার্থ কিটা ইমাম সাহেব তার বাড়িত গিয়া দাওয়াত খাইছই না অথবা দোয়া বাটি করিলছই লম্বা করে করছই না ওলা নাই নি অথবা বহু লোকে জিন্নত লাগছে কথা মতো গেছই না জিন ছাড়াইছই না বুধ ছাড়াইছই না হ্যাঁ ওটা নাই নি আর কিতা ইমাম সাহেবের লোকে আর কিতা তার লাগ মাথা নাই নি খোকা ইমাম সাহেব তার জায়গা দখল করাত গেছই নি নাকি তার তার বাড়া বাতক গিয়া চাই দিছই না কিতা খেনে লাগে লাগছে তো ব্যক্তিগত স্বার্থ আসা নাইনি অথবা ইমাম সাহেব ওয়াজ করিলছেন তার বিপক্ষে পড়ি গেছে হ্যাঁ সুদর ওয়াজ করিলছেন কুশোর ওয়াজ করিলছেন মধুর ওয়াজ করিলছেন হে কিবা সুদকুর কিবা ঘুষকুর বা মদকুর বা গাঞ্জাকুর বা জিনাকুর আছে না নি একটা হ্যাঁ একটা এ না একটা যার উড়ে পড়ে গেছে ও ইমাম সাহেব বালা না ইমাম সাহেব বালা কোন মাইজম বালাই যদি করতে পারেন হ্যাঁ তাল মিলাইয়া চলতে পারেন হুতপাট চলতে পারেন ও ইমাম সাহেব বড় বালা বালা নাই বজিয়াও কই আমরা দেশে কই হুতপাট চলা আজানে নি বামুরবি এরা মিছিল দেন খানে কোনটা আছে নাই তো অ্যাকশন আছে নি আইরা কোনটা নি দেখ করে বাবা আমারে দইল না আবার ও তা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তাওয়াবুল ইসলামিয়া ইসলামপুর আঞ্চলিক শাখার সম্মানিত কর্মীবৃন্দ আমাদের মাহফিলে বিরাট মিছিল নিয়ে মাহফিলে প্রবেশ করছেন আলহামদুলিল্লাহ আমরা মাহফিলের পক্ষ থেকে সম্মানিত সদস্যবৃন্দকে মোবারকবাদ জানাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ এটা তকবীর দোকান আরে তকবীর আরে রিসালাত ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ আমি এক জায়গাত ওয়াজ করলাম আমারে দিছে কুসংস্কার ওকা বিষয় কিতা দিছে কুসংস্কার আর আমি গায়লুদর ও কুসংস্কারের মধ্যে গায়লু দাঁড়াচ্ছি আর কি মানে ওয়াজ করলাম এক মুরব্বীর বাইদিউল্লাহ সাইয়া ওটা কয় ওই তো হোকা আমার বাইদি সাইয়া তাইন ওয়াজ করে আমারে টার্গেট করি ওই তো হোকা ও ওয়াজর মাঝে হইল আর বেটা আর এমনি তো চাওয়া লাগে না নি ওয়াজ করছিল মাতুকা মুরব্বী সব চাওয়া লাগে না নি চাওয়া লাগে মানে হলো কইলা জি না আপনারে নাই তাইন রে পুরো সাবজেক্ট ওটা দেওয়া হয়েছে তাইন ওয়াজ করে এখন না যতও খৌ না কেন আমারে এটা যে সুদ খায় ঘুষ খায় সুদ ডাকায় ইমাম সাহেব যদি ওয়াজ করেন তো তার উপরেও পড়বো নি না পড়তো না পড়বো তো হিগু তো কচু খাইছে কচি করবো না নি হ্যাঁ তখন তো ইমাম সাহেব তুমি ওয়াজ করবা তার বুঝই জানি খলজা ফাড় হ্যাঁ ওয়ার ফার হয়ে ফুড় হইয়া যাই কিলাবালা হয়তো ইমাম সাহেব হোক আছে বেটা অত মায়া করে অত চা খাবায় অত কিছু করে এর বাদেও তার বিরুদ্ধে ওয়াজ করে আসা নাই নি হোক কিলাবালা হয়তো ইমাম সাহেব খেউরে মুখ পাইয়া মুখ দিকে চাইয়া ওয়াজ করেন না দান ওয়াজ করবা সব আল্লাহর ওয়াস্তে কার ওয়াস্তে খেউর তলে ফড়ো কার উপরে ফড়ো এটা দেখার কোনো বিষয় নাই আল্লাহরে খুশি করার লাগে যদি আপনি দিনের কথা কইন তাহলে যে ব্যক্তি আপনার দুশ্মন হাদিস শরীফ আইছে এরে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট করাই দিবা এটা আল্লাহর দায়িত্ব হোকা সুবহান আর মানুষরে খুশি করার লাগে যদি আল্লাহরে অসন্তুষ্ট করেন খবর হয়ে যাব মানুষের মন বাইদি চাই আপনি ওয়াজ করতা না ওয়াজ করতা আল্লাহরে খুশি রাজি করার লাগি ঠিক না নি খোকা আল্লাহর বাইদি খার বাইদি চাইয়া আরো জুড়ে তাইলে আমরা থেরাবির নমাজের আবির চাবকলে বন্দার বাইদি চাইয়া থেরাবির নমাজ ভরাইন কিলা 100 গতি 4G 5G গতি এখানে মুসল্লি হলে হইছই আস্তাগফিরুল্লাহ ইটা থেরাপি না ভরাইলে হয় না আপনার ঠিক না নি হোকা এখানে আপনি ইলা থেরাপি ভরাইবা হইবা আমার গতিতে আমি ভরাইম সব যদি হয় না তো আমি ভরতাম ওখানে আপনার আর নমাজ হইতো না আমার তো হইতো না ঠিক না নি মাতুকা মুসল্লি ভরতে বাধ্য নি না বাধ্য না
বাধ্য। আমি নিজে দেখছি অনেক মুসল্লি খন হুজুর কিতা করবো, তারা আইনওয়ালা পড়তাম বলে তারা চাইলা করি এলে নমাজের 12টা বাজাই তাই নি তুমি চাইলা করি কি তৈল ধীর গতিতে পড়বা, কেরাতে হদরি আর সুরতে পড়বা, মুসল্লি খুশি হোক বেজার হোকা, আল্লাহ তো খুশি হইবা, সে খুশি হইবা। আস্তে আস্তে কোনখানে মারবনি কেউ লাঠি দি, সে খুশি হইবা, আল্লাহ খুশি হইবা। আমরা আল্লাহরে খুশি করতাম না নি? মুসল্লি যে সবাই দি যাওকা, মুসল্লি 2জন তাহুক আর 3জন তাহুক আর সকল যাওকা, কি ভালো লাগে, অসুবিধা নাই। আপনি আপনার পড়াইতে থাকুক, পড়াইতে থাকুক। হরম শরীফতে তারাবি পড়াইন, মদিনা শরীফ পড়াইন, মুসল্লি যান কি নি? যে যাইবার তো যাইব কি, তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা বাড়িতেও পড়িলেন না ওইব, মসজিদে পড়া উত্তম, ঠিক না নি খোকা? জমাতে পড়া সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া, খোকা সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া, কেফায়া। এলে কি তারাবির গতিতে চলতো না নি খোকা? হাবিজ সাহেব বললেন আইন একবারে আপনারা কি পেশাহার, 20 মিনিট থাকি বেশি যাইতো না, হাবিজ সাহেব আধা ঘন্টা থেকে বেশি যাইতো না। বাদে কিতা করে, বাদে আইও হলে বাজারও, হ্যাঁ সুনামপুর বাজারও, চন্দরপুর বাজারও, গোলাপগঞ্জ বাজারও গিয়া আস্তা রাত তাস খেলায়, জুয়া খেলায়, গাফলা খেলায়, ক্রিকেট খেলায়, ফিনি ফুটবল খেলায়, আছে না নি? ওটা করে ও মদ খায়, গাঞ্জা খায়, ওটা করে চুরি করে, ডাকাতি করে। ওটার লাগি নি রমজান আইছে, তোমার খেলাধুলার লাগি যে ঘুমাইতো না করি। ইটা সজাগ থাকার কোনো লাভ আছে নি? তুমি রমজান মাসে আরো কলঙ্কিত করছো, অপমানিত করছো, তুমি কুলাঙ্গার মুসলমান, ঠিক কিনা না? তুমি মুসলমানের বাচ্চা, তুমি রমজান মাসে অপমানিত করতে পারো না। এর লাগে আমরা কই রমজানের সম্মানে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, কইনি না কই না খোকা? তুমি যদি আস্তা রাত খেলাইতে পারো, গাফলা মারতে পারো, আস্তা রাত তাস খেলতে পারো, আস্তা রাত যদি মদ খাইতে পারো, চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, জিনা ব্যবচার করতে পারো, বদমাশি করতে পারো, খেলাধুলা করতে পারো, তাইলে এই বেটা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখলে অসুবিধা কোন জায়গা? অসুবিধা নাই, সুবিধা নেই। এই সময় তার রেস্টুরেন্ট নকলতা এবারে বাইঙ্গা চুরমাচুর করে দিবা, রমজান মাসে নাফাক করে দিচ্ছে। আর ইগুই করেন না নি মাতুকা? আপনার বাচ্চা কাচ্চা নাফাক করেননি না করেন না খোকা? নাফাক করেন। আস্তা রাইজ হজাক থাকে, তাইটা কিতা করে মোবাইল টিপাইরা ছায়া ছবি দেখরা, নাচ গান করা, লুডো খেলে, কিতা গাফলা খেলে, তাস খেলে, ওটা ক্যারেম খেলে, ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। মনে তো আর একটা কিতা বাড়াইছে ফুটবল, জাল দি ঘুরাইয়া মিনি ফুটবল, মাথা নাই নিবা ওটা করে বাদে সেহারি 2-4টা খাইলত, খাইয়া নাক ডাকাইয়া দেখুন ফজরের নমাজ পড়ে না, ফজরের নমাজও পড়ে না, দে নাক ডাকাইয়া আছে নি না নাইলা? মুসলমান রোজা রাখিয়া ব্যস্ত হইতো, কি যাইবাই না বালা করি ব্যস্ত। রমজান মাসে কদর করকা, এটা মাত্র দামি মাস, যে মাসও কাফির মরলে, মুনাফিকও মরলে, খমিনও যদি মরে তার কবর আযাব স্থগিত থাকে রমজানের সম্মানে। আর ও মাসে তুমি কলঙ্কিত করায়, বেজ্জত করা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে বেজ্জত করবা। নাউজুবিল্লাহ, বুঝবা তার ভাই ভাই। যে মাসে মরবার লাগি মানছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রমজান মাসে মদ দিও, জুমাবারে মদ দিও, হয়নি না হয়নি? কত দামি মাস। বাচ্চাইন তোর ভাই একটু তার লক্ষ্য করুকা, তা বড় উদাসীন হয়ে গেছেন, উদাসীন, যেটা মনে চাও তা করা। মোবাইল একটা তো ভাইছে আল্লাহ দিলে, ভাই বিরাদর যদি কোনো মতে ইটালিগা উঠি যায়, পানি টানি খাইয়া হাতরে উঠাইয়া, তো দেখো কা খালি টেকার জড়ি, টেকা ফালাই বাড়া জায়গা ভার না, বাড়ির সকল দিন একটা দিছে, মানে 81 উনুকা, কিচ্ছা উনুকা, বেটা মারা গেছে, তেমন বেশি দিন গেছে না। মানে আমরা একদিন গেলাম পাশর গরো, বললাম মনে দেখি সকল দিন তো রাতে একটা খালি সকল দিন মোবাইলের এবাদত টিফানি। আশ্চর্য বিষয়, ওই দিন তার বাপ মরলার সকল দিন আরেকজনে কই মাস্টার সাহেব কই হুজুর অবস্থা বেগতি, রাইতে দিনে খালি মোবাইল টিপানি আছে। আল্লাহ, অথচ বাপ মারা গেছে, কতটা করছে বাচ্চাইন তোর লাগে, ও বউর লাগে কতটা করছে, বাচ্চাইন তোর কতটা করছে, রক্তটারি পর্যন্ত ফানি করছে। বিদেশ আসিল, বিদেশে অনেক টাকা পয়সা দিছে, কিন্তু আজকে দেখা যায় যে দেখো অবস্থাটা। এই সময় উচিত তো আসিল না নি, তারা লাগি দোয়া দুরুদ করতো, কোরআন তেলাওয়াত করতো, দান সত্তা করতো, মানুষের মসজিদও বেশি বেশি যাইতো। মাতুই না বলুন খাল লাগি কিতা করতাম না, সে আপনার আফন, সে আপনার আফন, আফন সে বলতে সেও নাই, ঠিক না নি হোক, সেও নাই। এই বাচ্চাইন তোর কিতার লাগি অত ফেসিলিটি আপনি দিতা, ওগু তো আপনার বুকুত ফাড়া দিয়ে জাহান্নামে যাইব, হইব আমার বাপে আমারে নামাজ শিখাইছই না,
আমার বাপে আমারে আদব খায়দা শিখাইছই না, তারারে আনুকা আমার সামনে এরার বুকুত ফাড়া দিয়ে জাহান্নামে যাইতাম, আপত্তি নাই। নাউযুবিল্লাহ। লাভ হইল কি তা আপনারই ঘুরে খাওয়াইয়া আপনার মাথার গাম পায়ে ফেলাইয়া অত কষ্ট করিয়া। এর লাগে খাজও যদি আইতে হয় নমাজি বানাও কা, চরিত্রবান বানাও কা, আল্লাহওয়ালা বানাও কা, কাজও লাগবো, ঠিক কিনা? 5 ওয়াক্ত নমাজ পড়িও তো কমপক্ষে 5 বার দোয়া করবো, কমপক্ষে তো 5 বার দোয়া। মা বাবার কথা ইয়াদ করবো, আমার মা বাপ দুনিয়াত নাই। আমি রাত্রে খেনে তাস খেলাইতাম আর গাফলা রেতে কইরা ফালতু সময় নষ্ট করতাম। যুবক ভাই হল, এই যৌবন খালেও তোমার মৌত হইতে পারেনি না, পারে না। অনেক যুবক হল কালে মারা যাইরা নিষ্ঠুক হার্ট অ্যাটাক করিয়া। এটা তো তোমরা পেপার পত্রিকাত আমরা দেখলাম না নি, সকলেও দেখলাম। একটু খেয়াল করিস বাবাই হল, দুনিয়ায় কই দিনের জায়গা। তো আমার কথা আসিল নমাজ আমরা মসজিদও পড়তাম, হোক আর নমাজ কোন পড়তাম মসজিদও, তারাবির নমাজও পড়তাম না নি। পড়ুন যান, বেশি করি পড়ুন যান। বিশেষ করি ফরজ নমাজটা, এটা হইল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা না পড়লে জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে, সরাসরি ভীতি প্রদর্শন, জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে। ফরজ নমাজের লগে সুন্নত আছে, নফলও কোনো অর্থ আছে না নিও, নফল তার এমনিও আছে ফর্তা হরবাজি কোনো টাইমেও, কিন্তু নমাজের সময় কিছু নফল রাখা হয়েছে, আছে শরীয়তে দিছে। এই নফল নামাজ, সুন্নত নামাজ আমরা পড়লে লাভ হইল ফরজর লাভ। খোকা খার লাভ, একটু জোরে খোকা খার লাভ, খার লাভ খোকা ফরজর লাভ কিলা। আচ্ছা, আর একটা কথা ফাঁকে দিয়ে কইলে, আমরা যে সালাম পিরাই আমরা আস্তাগফিরুল্লাহ চলে পড়ি না, 3 বার পড়ি, কেনে পড়তা নবীজি পড়ছেন, ঠিক না নি? হোক সুন্নত নবীজি পড়ছেন, সুন্নত হোকা সুন্নত নবীজি পড়ছেন, কেনে পড়তা? গুনার খাস থাকি আল্লাহ অব্যতি ভাইছে লাগিনি, গুনার খাত নি নমাজ, এর বাদে আল্লাহ এসে মাফ চাইলাম না। এর অর্থ হইল নমাজ জেলা আল্লাহ কইছেন, হুকুম করছেন, ওলা আমরা পড়তাম পারছি না, ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। এর লাগি আমরা কই আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, ঠিক না নি? হোক ইস্তেগফার শরীফ পড়ি না নি বাস। তো আমরা ফরজ নামাজও ত্রুটি বিচ্যুতি দেখা দিলে কিয়ামতের দিন আল্লাহ কইবা, দেখো আমার বান্দার আমল সুন্নত নামাজ আছে নি, সুন্নত নামাজ দিয়া তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নতেও যদি ক্ষতিপূরণ আদায় হয় না, ফেরেশতা হলে কইবা আল্লাহ তোমার বান্দার সুন্নত দিয়েও কাবার হইছে না, এখন কি করতাম? আল্লাহ কইবা, দেখো আমার বান্দার আমল নফল নামাজ আছে নি, নফল দিয়েও তার ক্ষতিপূরণ আদায় করো। তাইলে সুন্নত নফল কামও লাগছে নি না লাগছে না? পড়ুন যান। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজও সুন্নতে মুআক্কাদা কত রেখাত আছে না নি? 12 রেখাত মনে হয়, কত রেখাত? হোক আছে 12 রেখাত, কত রেখাত? একটু শক্ত করি হোকা, কত রেখাত? 12 রেখাত। 5 ওয়াক্ত নামাজও সুন্নতে মুআক্কাদা কি কয় রেখাত? 12 রেখাত। নবীজি ফরমাইন, এই 12 রেখাত সুন্নতে মুআক্কাদা যদি আমার উম্মতে সবসময় আদায় করে ছাড়ে না, তার লাগে আল্লাহ জান্নাতে এখন গড় বানাই দিবা। সুন্নতে মুআক্কাদা তো গুরুত্বপূর্ণ, না পড়লে মকরে তাহরিমির গুণ হইব। কিন্তু আহলে হাদিসে নতুন মাসলা ডেলিভারি দিছে যে সুন্নতে মুআক্কাদা না পড়লেও গুণ হইত না। এটা এমনি তো পড়েও না, আরও দিছে, আরও ডিলা ডালা করি দিছে। এটা দেখছো না, খালি ফরজ পড়িও ফ্লাইট মারে বসি থেকে দোয়াও করে না, আসেনি না? দোয়া ফরজ না, ওদের দোয়া করে না। আপনারা কিতাব পড়লে ভাইবা, ওই যে দোয়ার ব্যাপারে আহলে হাদিস হয়েছে, দোয়া আগে দোয়া বলে করতা, আর এটা 1300 হিজরির পড়তা কেউ লাগছে এই গণ্ডগোলটা। কত হিজরি? 1300 1200 সময় মোহাম্মদ ইবনে তাইমিয়া সবর নাম শুনি, ও তাই ও ভদ্রলোক, ও সর্বপ্রথম ফরজ নমাজ বাদে দোয়ার ব্যাপারে আপত্তি আনছেন। খোকা ফরজ নমাজের দোয়ার ব্যাপারে তাই সে নাম গীতা খোকা মোহাম্মদ ইবনে তাইমিয়া সাহেব, তান ছাত্র হাফিজ ইবনুল কাইয়ুম, তাই ওটা উল্লেখ করছেন। মোহাম্মদ ইবনে তাইমিয়া সাহেব মাত্র মোহাম্মদ তাইমিয়া সাহেবটা কিন্তু ব্যতিক্রমী অনেক জিনিস চালু হয়েছে, বিশেষ করে যে যা সফরের জিয়ারতর উদ্দেশ্যে সফর করা, তাই নিয়েও ফতুয়া দিছেন না, কবিরা গুনাহ হারাম,
মানে কি নবীজির রোজা শরীফ জিয়ারতর লাগে ওদিকে সফর করে, এটাও কবিরা গুণা। তো ঠান্ডে জিকাই লইছিল ও বদরুল্লুক সাহেব, আপনি তো বড় আলিম তো, অনেক কিতাব ওখানে লেখছেন, তা বিশাল ভান্ডার, কিন্তু ও যে বড় মানুষ তার বাদে বুলো বড় বড় হোকা বুলো বড় বড় বুল। ঠান্ডায় প্রশ্ন করাইল, আচ্ছা জিয়ারতর লাগি যদি সফর করা হারাম হয়, কবিরা গুণ হয়, 70,000 ফিরিতা প্রত্যেক দিন নবীজির রোজা আতর জিয়ারত আইন, এরা একবার আইলে আর আইতা না, এরার ব্যাপারে আপনি কি বলেন? বলে এরাও কবিরা গুণাগার দিয়েছেন বুতুয়া। বাদে কইলাতে আর বেশি বাড়ি গেছি না আপনি, আর আপনারে আর আগাইতে দেওয়া যায় না। বাদে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি এটা দেওয়া হয়েছে, ফাঁসি আলিম হলে বিদ্রোহ ঘোষণা করছে, ফাঁসি দেওয়া হয়েছে। সকল মশলা আমরা তানোর মানতাম পারি না, ঠিক না নি খোকা? কিন্তু আলিম বড় আলিম, খোকা আলিম এটা বড় আলিম, জাদরেল আলিম, বিশাল বড় আলিম। ইলিমর প্রত্যেকটা শাখা শাখায় পত্র পল্লবে তানোর অবদান আছে, অত বড় আলিম মোহাম্মদ ইবনে তাইমিয়া সাহেব, বুঝলেন? বড় আলিম। হাজিরিনে কেরাম, আমরা ফরজ নামাজ বাদে দোয়া করি, 2 সময় দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দিন না, বড় দামি টাইম। প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া শেষ রাত্রের দোয়া, ফরজ নামাজ বাদে দোয়া ছাড়ই না দান। নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কইল, মুআয আমি তোমারে মহব্বত করি। খোকা সুবহান, মুআয তুমি একটা দোয়া ছাড়িও না, সব সময় দোয়াটা পড়িও প্রত্যেক ফরজ নামাজ বাদে। দোয়াটা হইল, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা যদি আমি সব সময় পড়ি, আল্লাহ ইবাদত বন্দেগীর শক্তি দান করে দিবা। প্রত্যেক ফরজ নামাজ বাদে ফরজ যান, দোয়া কবুল। আজানোর পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ও যে আজানোর দোয়ার লগে আরও দোয়া যদি লাগাই দিন খামবনি যাব, সুবহানাল্লাহ। বিশেষ বিশেষ সময় শেষ রাত্রে দোয়া করুন, যদি ফিরাই দিন না। খতমে ইউনুস পড়াই জানি একটা আয়াতে করিমা দিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নবীজি ফরমাইন, আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দোয়া আমার উম্মতে যদি একবার পাঠ করে, তারপরে যে দোয়া করব আল্লাহ কবুল করে লিবা। শেষ রাত্রের দোয়াটা পড়িল আমার লোকে, এই দোয়াটা পড়িয়া আপনি যে দোয়া করবো আল্লাহ কবুল করে লিবা। হাদিস শরীফ আইছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনি কইতে, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মানে মাফ করি দো, আল্লাহ মাফ করি দিলাই। আল্লাহ মাশফিনি, আল্লাহ আমারে শিফা দো, আল্লাহ শিফা দিও। আল্লাহ মাকদি হাজাতি, আল্লাহ আমার হাজত পূরণ করো, আল্লাহ হাজত পূরণ করে দিবা। আল্লাহুম্মা আফিনি, আল্লাহ আমারে বিপদ মুক্ত করো, আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করে দিবা। দোয়া করুন যান, ছাড়ুন না যান। দোয়া এবাদত, এবাদতর মগজ। খোকা সুবহানাল্লাহ। দোয়ার মাঝে হাত উঠানি হইল সুন্নত, সুন্নতে গায়রে হুদা মানে সুন্নতে গায়রে মুআক্কাদা। দোয়া হইল 4 প্রকার। কয় প্রকার খোকা? 4 প্রকার। দোয়ায়ে তাদাররু, দোয়ায়ে রাগাবা, দোয়ায়ে রাহাবা। আর এক প্রকার হইল দোয়ায়ে খুফিয়া, যে দোয়া গোপনে গোপনে করা হয়, মনে মনে করা হয়। এই দোয়ার মাঝে হাত তোলা লাগে না। আর যে দোয়া আমরা মুখ দিয়ে করি, এগুলা হাত তোলা সুন্নত। খোকা হাত তোলা কি সুন্নত? হিসাবে আজানের পরে দোয়াতে আমরা হাত তুলি। হাজিরিনে কেরাম, নমাজ হইল গুরুত্বপূর্ণ ইবাদত। আমার আল্লাহ ফরমায়, জান্নাতুল ফেরদাউস যদি যাইতে চাও, তাহলে প্রথম গুণ হইল নমাজ পড়তে হইবা খুশু হুজুর সাথে। খুশু হুজুর সাথে তার অর্থ হইল আপনি নমাজ পড়বা কলবরে হাজির রেখা। এটার এখন হুজুরি কল। খোকা হুজুরি কল। আমার লগে মাথুন যান, কি জাত কল? হুজুরি কল। যেমন আপনার মন খান হাজির থাকতো, আপনার মন মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যায় না নি খোকা? আতারে বাতারে যায় কিনি না যায় কিনা? যায় কি? গেলে গিয়েও আপনি
মন খান্ডে আগার ঠাইন্যা জায়গা টানতা হোকা ঠাইন্যা জায়গা টানতা অনেক মানুষিলা আছে পাওয়া যায় যদি কইন যে খৈ রেখাত পড়ছই ইমাম সাহেব নামাজ হইতে পারতাম কোন কোন সুরা দিয়ে পড়াইছেন আজকে হইতে পারতাম আছে না নিলা এক মসজিদ হল ইমাম সাহেব ভুল করেছেন নামাজও আগে সাইড রেখাতে ফার্স্ট রেখাত পড়াইছে তো মুসল্লি শুরু করছে নাকি হাফ জাফ হইল মসজিদ তুমি আসলাই কই লোকমা দিলাই না খানে খারে কইরা মসজিদ সাহেব মানে মসজিদ যাব কই না আপনারা আসলা কই আপনারা লোকমা দিলা না খালি একলা আমার দায়িত্ব নেই আচ্ছা কথাটা ঠিক আছে না নেতানোর হৌকাতে ইমাম সাহেব যদি লাইনচ্যুত হয়ে যান ঠিক করে এই তাকে মুসল্লে খেরা তো ভুল করলে লুকমাতি তাকে বোয়ার জায়গাত উবাই গিলে উবানির জায়গাত বই গিলে লুকমাতি তাকে না বারা মানছে ইত্যা হইতানি বারা মানছে ও ইমাম সাহেব বৌকা বৌকা তাড়াতাড়ি বৌকা আপনি উবাই গিলা কেনে হ্যাঁ তো যদি ইমাম সাহেব তানোর কথায় বই যায় তানোর কথায় উঠি যায় তানোর কথায় কেরাত শুদ্ধ করেন ইমাম সাহেবর নমাজ ফাঁসিদ ওকা ইমাম সাহেবর নমাজ ফাঁসিদ বাইরের মানুষের লুকমা লইতে পারতাম না হোকা বাইরের মানুষের লুকমা দিতে হইলে ভিতরের মানুষে দিতে হইবা খে দিতা হোকা ভিতরের মানুষের লুকমা দিবা না বারা মানুষ ইত্যা ওটা 8,000 রাস্তা বাইরে ও ইমাম সাহেব কেরা তো ভুল হয়েছে ঠিক করো গা ইমাম সাহেব ঠিক করাত লাগি গেলা ওইব নি নমাজ ওইছ না খুশু খুজু খুশু হইল অন্তরের প্রশান্তি খুজু হইল অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা বা স্থিরতার নাম মনের প্রশান্তি লইয়া নামাজ পড়লেই নামাজি আল্লাহর দরবারে কবুল হয় খোকা সুবহানাল্লাহ এর লাগি আমরা হইয়া কি বিশেষ করে ফেকার কিতাবও আনছই ওই যে মুসল্লির সামনে যে পর্দা থাকে অথবা ওয়াল থাকে এটা নকশা ছাড়া হইতো হয়তো নকশাদার হয়ে যায় দেখছুন নানি টাইলস ফাইলস করুন সেও আবার নকশি খাজও করুন তো মুসল্লি গীতা করুন নমাজও তাই কথা দেখাত লাগি যায় ডিজিটাল গড়ি দিছেন পয়সা আছে বালা কথা খালি নিবে উবে হওয়া যায় ওটা ওটা দেখাত লাগি যায় আছে না নি লাই লাই লেখা দিছেন ওটা বোধ হয় যে সুন্দর দেখাটা ঝিলমিল করে আছে নি নিলাম বুখারী শরীফের হাদিস আমার নবীজি নামাজ পড়রা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা ঝুলাইয়া রাখছেন হুজরা মুবারকের সামনে সতর পর্দা দরজার সামনে নবীজি নামাজ শেষ কইরা কইলা এই পর্দাটাকে ঝুলাইয়া রাখছেন আম্মা জানা আয়েশা কইনা আমি রাখছি কইন পর্দাটা সরাইলাও কারণ এই পর্দার মাঝে যে নকশা আছে নমাজও নকশায় আমার মন খাইয়া নিছে কি নবীজির মন যদি খাইয়া নেই কি আমরা নিত নাইনি আস্তে আস্তে কইনা নিত নেই বুঝলে ইও তো তাখানে আবি যাবি ক্যালেন্ডার হতা এই মুসল্লির সামনে খানি তা পিছনে দিয়ে দিতা কোন দিকে পিছনের দিকে ওরে বাবা পয়সা আছে বালা কথা গেলাস খানি গেলাসের সামনে নমাজ দেখলাম নিলা গেলা দেখা যায় ইমাম সাহেব দেখেন তান চেহারা আসে তো ফাগড়ি বে ঠিক তো তাই নমাজও দেখে দেখি ঠিক কররা হ্যাঁ মুসল্লিও ঠিক কররা আসেনি না আস্তে ছবি উঠে সেইদাত গেলা যে সুন্দর টাই সেইদাত দিলে সকলতা দেখা যায় আসেনি না নাই এই মুসল্লি রে খুশু খুশু গেলে কই আপনার খুশু খুশু যদি নষ্ট হয়ে যায় নমাজ মকরে তাহরিমি আইব হোকা নমাজ মাত্তা নাই নিবা নাই কোনানো আমি ওয়াজ করি হোকাতে মকরুহে তাহরিমি হোকা মকরুহে তাহরিমি এটা মাসলার কথা তো নমাজের মাসলা কি আপনারা তো জানা আছে আগেও কইছি আমি আপনারা এলেই লড়রা চড়রা না এলে কিছু আলোচনা করলে অসুবিধা আসেনি আপনার আলোচনা নাই ও তো হয়েছে আপনার আর মসজিদে একবারে গ্লাস আর গ্লাস তো ছবি কেনে পর্দা জুলাইয়া দিতে হইবা ছবি বন্ধ হইতে ঠিক না নি হোকা ছবি দেখাইছ না ছবি দেখাইত না মসজিদে সুন্দর করতে করতে একবারে হুথাইলি রা এখন এটা কেমতর আলামত হোকা কেমতর মসজিদ লইয়া প্রতিযোগিতা করা কেমতর আলামত অনেক মসজিদ আর গরিব না সকলে বাঙ্গা দেয় সৈন্যানি বড় বড় মসজিদ বানাইরা ও আল্লাহ বাংলা যেগুলা যেখানে মসজিদ আছিল ও জায়গা তো মসজিদ করতে হয় না নি আরও বেশি জায়গা লাগলে এক্সটেনশন করার অসুবিধা নাই অনেক এখান বাদ দিলা বাদ দিয়ে আরও এখান তো যেখান মসজিদ এটা কেমত পর্যন্ত এই জায়গা মসজিদ কেন্দ্রের সম্মান রক্ষা করতে মসজিদের বাঙ্গার অধিকার তো আপনার নাই শহীদ করার অধিকার তো আপনার নাই হ্যাঁ এটা ফাইলে হইতা কি তা মাসলা ওরে দেখা যায় ইটা ভাজা এটা আর ওখানে ইখান ফালাইয়া তোরা জেলা আসেনি না
মসজিদ ব্যস্ত যাইব জান্নাতি জায়গায় কা এলা করেন এখানে এখানে আপনি হেফাজত করতে হইব কিতা করতে হইব হেফাজত করতে হইব এখন দুই মসজিদ যদি হয়ে যায় গাঁও তেমনি বাসার সুরত হইল এক মসজিদে বানাইল কা ফাঞ্জেগানা আর একটা বানাইল কা জামে মসজিদ হোক একটা ফাঞ্জেগানা আর একটা কি কারণ এক মসজিদ আছে আর একটা বানাইতে না আপনি বানাইলিস যে একটারে ফাঞ্জেগানা করিল একটা জামে মসজিদ করিল মসজিদ লইয়া দ্বন্দ্ব করেন না যান ফিতনা করেন না যান মসজিদ লইয়া কেউ যদি জামেলা করে দ্বন্দ্ব ফিতনা করে এবার ধ্বংস হয়েছে 14 গোষ্ঠী লাগাইয়া শেষ নাউজুবিল্লাহ হোক যে গ্রামর মসজিদ লইয়া দ্বন্দ্ব থাকে এই গ্রামও বলে শান্তি যায়নি ফিতনা ফাসাদ কোন খারাপি দেখবা মানুষে মানুষে বেমনাফ একজন আরেকজন কথা আইছে না সব সময় লাগাই থাকবো এটা একটা বাস্তব কুফল হোকা নাউজুবিল্লাহ মসজিদের বুদ্ধা কিতার বুদ্ধা হোকা মসজিদের বুদ্ধা আমরা নামাজ পড়তাম খুশু খুজুর সাথে মন খান জাগাত থাকতো অন্তরের প্রশান্তি লইয়া নামাজ পড়লে মনের মাঝে শান্তি লইয়া নামাজ পড়লে আল্লাহ আপনার আমার জীবনের শান্তির জীবনে পরিণত করে দিবা আমরা বীর মুর্শিদ ফুলতলি সাহেব কিলা বয়াতর বাদে কইতা 5 ওয়াক্ত নামাজ গান শান্তি মনে আদায় করিও শান্তি মনে আদায় করিও তোমার জীবনে আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা রুকু সিজদা খাতর মনে আদায় করিও যে পরিমাণ খাতর মনে রুকু সিজদা করবা আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াইয়া দিবা নামাজ গুরুত্বপূর্ণ জিনিস নামাজরে সুন্দর করিল তা পারেন জীবন সুন্দর এই জীব যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার হাসর সুন্দর যার হাসর সুন্দর তার লাগি জান্নাত সহজ হোকা সুবহানাল্লাহ ডাইনা তো আমলনামা আমরা চাইনি না চাই না তাইলে নামাজ পড়তে হইব 5 ওয়াক্ত সুন্দর করে পড়তে হইব ডাইনা তো আমলনামা আল্লাহ দিবা আর জান্না তো আমলনামা দিলে হিসাব নিকাশ সহজ সুবহানাল্লাহ ডাইনা তো আমলনামা আমরা চাইনি না চাই না চাই বেলা হিসাব জান্নাতও যাইতাম চাইনি না চাই না তাইলে নামাজরে হেফাজত করতে হইব আপনি যখন কবরও আজাব হইতো না মরলে শান্তিতে ঘুমাইতাম আমার কবরটা জান্নাতর বাগান হইতো তাইলে নামাজরে হেফাজত করতে হইব সুবহানাল্লাহ হোক এক নমাজের মাঝে কতটা নির্ভর করে আপনি যদি চাইন আপনার অভাব অনটন দূর হইতো আপনি 5 ওয়াক্ত নামাজরে হেফাজত করতে হইবা অভাব অনটন যাইব কি সুবহানাল্লাহ হোক তাইলে দুনিয়া আখেরাত দুইটার তো আছে নামাজ আসেনি না নাই আপনি যদি কই নামাজ শরীরের রোগ যুগ কমে দিত কত ব্যথা বেদনা কতটা আছে বাত রোগ এই যে হাড়ের রোগ প্রেশার রোগ কত জাতের রোগ হল আছে 10টা বেমারের ঔষধ নামাজের মাঝে আছে আপনার বিশেষ করে ওই যে যারা ব্যায়াম করেন জিম টিম করেন যুবক ভাই হল আর জিম টিম করা লাগতো না 5 ওয়াক্ত নামাজরে হেফাজত করো ঠিকমতো আদায় করো দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ব্যায়াম নামাজের মধ্যে আছে দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞানী হলে এটা স্বীকার করছে সুবহানাল্লাহ তোমার শরীর ঠিক থাকবো নামাজ পড়ুক দেখবা ফায়দা হইবা অভাব যাইতো কি ফজরের বাদে পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বা ফজরের সময় পড়বা ফিরিস্তা হকলর তাসবিহ আপনার অভাব অনটন দূর হয়ে যাবে সুবহানাল্লাহ হোক আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক প্রত্যেক ফরজ নামাজ বাদে 2 বার করে পড়বা আল্লাহ অভাব অনটন দূর করে দিলে সুবহানাল্লাহ হোক তো নমাজের মাঝে তুই তা আছে না নি হোকা নমাজ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয় তবে সকল নমাজ কবুল হয় না সেনে জানুননি সেনে হইল কারণটা হইলাই বেজার হইল না জান কারণ হইল যদি আপনার কলবর মাঝে বেমার থাকে আপনার পেটে গিয়া যদি হারাম ঢুকি যায় তখন আর দোয়া কবুল হইতো না নমাজের অ্যাকশন সব নষ্ট ওই যে রোজা ফরজ করে দিস ওইখানে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ খুঁজুন যাতে তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো যে মুত্তাকি কাকে বলে যে হারাম তাকে নিজরে বাঁচাইয়া রাখে সুবহানাল্লাহ ইফতার করবা হালাল পয়সা দি সেহরি খাইবা হালাল পয়সা দি তখন না আপনার হালাল পয়সার রুজি দিয়ে আপনি খাদ্য কিনে আনবা তখন না আপনার রোজা হইতো নমাজ হইতো দান সৎকার সব তো আল্লাহর দরবারে কবুল হইব আসল হইল গিয়া হারাম তাকে আমরা বাচ্চা থাকতাম ঠিক না নি খোকা কলবরে হিংসা থাকে অহংকার থাকে রিয়া থাকে সুমত থাকে বাদা কিদা থাকে কুফরি নেফাকি থেকে বাঁচাইতে হইব যে কলবর মাঝে হিংসা থাকবো অহংকার থাকবো রিয়া থাকবো সুমত থাকবো বাদা কিদা থাকবো এই কলব নাফাক
এই নাফাক কলব দিয়ে নামাজ পড়লে হাজার সিজদা দিলে একটা সিজদা কবুল হইতো না। খোকা নাউজুবিল্লাহ। হিংসু নামাজ পড়ে কলব নাফাক, একটা সিজদা কবুল হইতো না। সুদকুর নামাজ পড়ে একটা সিজদা কবুল হইতো না, তার পেটের ভিতরে হারাম ঢুকি গেছে। ঘুষখোর নামাজ পড়ে তার পেটের ভিতরে হারাম ঢুকি গেছে। চুরিও নামাজ পড়ে, ডাকাইতেও নামাজ পড়ে, মদ করেও নামাজ পড়ে, পড়েনি না পড়ে না, একটা সিজদা কবুল হইতো না, এখানে হারাম গিয়ে ঢুকি গেছে। নাউজুবিল্লাহ। হোকা হুশিয়ার, সাবধান, আল্লাহ নে ডোরাউকা। এই নামাজ কবুল হইতে হইলে হালাল খানি খাইতে হইব। কিজাত খানি খোকা, আমি আজকেও কোন জায়গাত কইছি দেখবা, ও যে রমজান মাস আইছে হাবিজ চাহ বলে তারাবি হরাইন, ও হারাম করে রাখলে হইলেও আর তুলিলাম যে এইবার হাবিজ চাপ আমি খাবাইনি, ব্যস্ত আইতো হারাম রে হালাল করাইল তো হিল্লা করে ব্যস্ত আইতো। হ্যাঁ, মানে ইমাম সাহেবরে যদি হাবিজ সাহেবরে যদি আপনি হারাম খাওয়াইলা, ই হাবিজ সাহেবর দোয়ার খামাইব। ওনে ইমাম সাহেব ফুফা দিলে খামে আয় না, তাবিজ দিলে খামে আয় না, ইমাম সাহেব গুল্লা খাওয়াইলেও খামে আইতো না। এখানে যদি ইমাম সাহেবের মাঝে ফরমালিন থাকে, কিতা দেখে ফরমালিন, তা আপনি ইমাম সাহেবের দোয়া কিলা কবুল হইব? আপনি যে তান্ডে হারাম খাওয়াইছে কিলা কবুল হইব? আপনার ঘরে লজিং আপনি হারাম খাওয়াইলে আপনার তান্ডে তান টেকাত নি মতল্লি সব টেকাত, যার ঘরে লজিং দিবা বালা মানুষ দেখা দিবা, নাইলে আপনার ঘরে দেলাইবা লজিং। ও আল্লাহ, হারে কিতা কই থাকো কাজে মতল্লিও সুদখোর, মতল্লিও ঘুষখোর। মানুষে কই হুজুর কিতা তো আজ করেন, হ্যাঁ তাইনত তো উঠা ঠিক না নি হোক নাউজুবিল্লাহ। হোকা বালা মানুষ দিকা মতল্লি বানাইবা, মসজিদ মতল্লি মুত্তাকি ফরেজগা দিক যে হালাল খাই, হারাম তাকে নিজরে বাঁচাই রাখুন, ঠিক না নি মাথো আপনারা? আমার একজনে আজকে না খাইল জিকাইলা বলি, হুজুর ওই দিন জিকাইছি নয়, মুরব্বী মানছে কই হুজুর এই সুদ করে ইফতারের দাওয়াত দিছে, অনেক ইফতার করতাম নি। তো আমি কইলাম যে তান্ডে জিকাইবা ইতা হালাল পয়সার ইফতারি নি না তুমি সুদর পয়সা দিয়ে ইফতারি তৈরি করছো? যদি কয় হালাল পয়সা দিতে খাই যান, আর যদি কয় বুঝরা তো কিতা দিতে হারাই যান না, কিতা কইন মাথাইতা না নি আস্তা দিন রোজা রাখা জি আমি খাইতাম না, জি আমি খাইতাম না। হাজিরিন একরাম, আমি ভাক্কার দূরই যাইতাম, প্রায় 3 ঘন্টা গাড়ি চালানি লাগবো। এর লাগি আমি আপনার উজর খাই করলাম কি যে খাবাইছেন সব পাইবা, নিয়ত পাল্লা আছে, ঠিক না নি হোক? আমার নিয়ত করি অন্যজনে খাবাইলেন যান। মোহতারাম হাজিরিন, আল্লাহর বাস্তে কই আর কথাগুলা, ও যে আমরা রোজাগুন কবুল হইতো আমরা চাই না নি হোক, চাই না নি? রোজা রাখছি, মুখে রোজা রাখলো না, খানে রাখলো না, চৌকে রাখলো না, হাতে রাখলো না, পায়ে রাখলো না, ঠিকই তার রোজা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে হইব। মুখ দিয়ে আপনি মিশা মাত বাড়াইতো না, মিথ্যা কথা বাড়াইতো না, সুগল করি গিবত ইটা বাড়াইতো না, বাদ কথা বাড়াইতো না, মুখ বিরত ইমসাক রোজা হয়েছে মুখর। হ্যাঁ, খানোর রোজা, গান বাজনা খানে দিকে ঢুকাইতা না, চৌকর রোজা, বাদ জিনিস দেখতা না, মোবাইল ফোন চালাইয়া ছায়া ছবি উলঙ্গ ছবি ওতাছে দেখতা না, ঠিক না নি হোক? আদ দি বাদ হাম করতা না, বাদ জিনিস ধরতা না, ফাউ দি বাদ জায়গায় যাইতা না, অন্তর দি বাদ জিনিস কামনা বাসনা করতা না, লজ্জাস্থান রে জিনাবে বিচার থাকি বাঁচাইতা, ওটার নাম হইল রোজা। খালি উপাস থাকলাম গোতানুকে হকলর লাগান, আমিও তো রোজা আদিল কিলা রোজা, রোজা তো হলেও রাখছ, ঠিক না নি কৌকা? রোজা রাখার লাগান রাখতে হইব, তখন আল্লাহ কইবা তুমি যখন রোজা আমারে খুশি করার লাগি রাখছ, হ্যাঁ তাহলে রোজার প্রতিদান আমি নিজ কুদরতি হাতে কিয়ামতের দিন তোমারে দান করে দেব। রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। 3টা আমলের সব মিজানোর পাল্লাত রাখা হইতো না, মিজানোর পাল্লায় তার সব ধরত না, অত বেশি চাপ। তোর মধ্যে একটা হইল রোজা, আর একটা হইল সবর, আর একটা কি সবর, আর একটা হইল আল্লাহর হস্তে খেয়ে মাফ করে দেওয়া। সবরের তো পুরস্কার, নমাজের মাঝে তো সবর আছে। আল্লাহ মানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো 2টা জিনিসের মাধ্যমে, একটা হইল সবর আর একটা হইল নামাজ। সবরে আগে আল্লাহ কেন নমাজর, যে নমাজের মাঝেও সবর আছে নি না নাই? দীর্ঘ সময় আপনি ইমাম সাহেবের লগে থাকতে হইব, আতারে ভাতারে চাইতে পারতা নাই, মন এদিক সেদিক নিতে পারতা না, যেটা করে নতা করা লাগবো। নবী যখন তকবির দেন তুমিও তকবির দিও। নবীজি ফরমাইন যখন ইমাম সাহেব রুকুত যাইবা তুমিও রুকুত যাইও, যখন সালাম ফিরাইবা সালাম ফিরাইও, যখন কইবা সামি আল্লাহু লিমান হামিদা তুমি কইও রাব্বানা লাকাল হামদ। তসবিহ আসেনি না নাই? দায়িত্ব আসেনি না নাই? আছে। এটা দীর্ঘ সময়, যদি এখন 10 মিনিট লাগাই দেন ইমাম সাহেব, তাও 10 মিনিট লাগাইয়া হোড়াও লাগবো, ঠিক না নি হোক? সেজদাত গা যদি মাথা উঠাইতা চাই না তো সেজদাত তাকাও লাগবো। সূরা বাকারা দিয়ে যদি শুরু করি দিন বাধ্য হইয়া তো হোড়া লাগবো, মাত্তা নাই নিবা মুরু। সবর আসেনি না নাই? খৌকাতে আসেনি?
তবে ইমাম সাহেব একটু ব্যালেন্স রাখতা কি মুসল্লির বাইদি সদয় উঠা চাইতা যে থান করে তো অনেক দুর্বল মানুষ আসেন হাজতি মানুষ আসেন আছে না নিলা নমাজ বাড়তি করতাম নবীজি ফরমাইন আমি নমাজ পড়াইলাম এক বাচ্চার খান্দন আমার খানোর মাঝে আইল আমি নমাজ সংক্ষিপ্ত করিলাম ছোটো ছোটো দিয়ে পড়াইছি সুবহানাল্লাহ। তাই তোমরা ওইগুলা খেয়াল রাখো ইমাম সাহেব বললে যে তোমরার পিছনে অনেক মানুষ আইয়া খাড়াইবা, হ্যাঁ, হাজতি মানুষ, অনেক দুর্বল মানুষ, ঠিক না নি খোকা? ইমাম সাহেব কেরাত ফাইন ইটা হইল আবি যাবি কথা, ঠিক না নি খোকা? জাহিল অকলর কথা। আপনি আপনার নবীর সুন্নতর উপরে আপনি চলার চেষ্টা করবা, ঠিক না নি খোকা? আবেল্লাই ফাইতো না এই সুরা ফালাক দি সুরা নাচ দিও তো হজরত নমাজ পড়াইছেন, আইসে না নি কিতাব পড়েন তখন জানা আইসে কিতাব একদিন না না ইমাম আজম আবু হানিফা সাহেব পড়াইছেন, ইমাম আবু ইউসুফ সাহেব পড়াইছেন, সুবহানাল্লাহ হোকা। আজ তার রাত কিতাব মুতাল্লা করছেন, দেখা যার সূর্য উঠি যার অবস্থা খাসাখাসি ঠেলা মারি দিয়েছেন ইমাম আজম আবু ইউসুফ রহমদে ছোট্ট সুরাদি নামাজ পড়াইছেন, সুবহানাল্লাহ হোকা। তাও আবার ফজরের নামাজ, কোন নামাজ হোকা? অত ফরজ জারি দেখাই না আপনি পড়েন যান, নবীজি পড়ছেন আমরা পড়লাম ওর অসুবিধা কি? তবে জুমার নামাজ খান বা মুরব্বী সাহেব হল আপনার ইমাম সাহেব খেয়াল রাখুন যান, ছোটো সুরা উঠোরে 2 খাড়ি দিয়ে পড়াইলেন, খেনে এইটা করুন, খেনে ছোট্ট সুরারে 2 খাড়ি দিলে নমাজ মকরু হয়। জুমার দিন ইমাম সাহেব দ্বিতীয় খুতবা আরম্ভ করার পর অজ্ঞান হলে করণীয় কি? দ্বিতীয় খুতবা আরম্ভ করার পর যদি সুন্নত যতক্ষণ আছে আদায় হয়ে যায় তার লাগতো না, কথা বুঝছেন নি? আর যদি পারেন না তাইলে তো আরেকজনে দিবা খুতবা, তো এটা তো সুন্নত, 2টা খুতবা তো দেলাইছই তাই হকা, খুতবা তো দেলাইছই, মাঝখানে বয়া তো সুন্নত, এখানে আর অসুবিধা হইতো না, নমাজ পড়িতে পারবা। ইমাম সাহেব শেষ বৈঠকের পর সালাম ফেরানোর সময় লাম হরফকে অতিরিক্ত যে আসসালামু আলাইকুম, আর মুসল্লিরা যদি আগে সালাম ফিরাইলাই তাইলে সব মুসল্লির নামাজ মকরিয়া তাহরিমে হইব, ইমাম সাহেব দায়ী থাকবা, সে দায়ী থাকবা, কারণ সালামর লাম এখালিফ লম্ব হইতো। মিম্বরে না দাঁড়িয়ে কুতবা দিতে না না, মিম্বরও দাঁড়াইয়া কুতবা দিতা সুন্নত নেই, সুন্নতর খেলাফ হইব, ঠিক না নি হোক? মিম্বরও খেলাফ হইব। তো আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক, আমি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, তারাবির নামাজ 4 রাকাত পর যে দোয়া পাঠ করা হয় তার দলিল কি? আল্লাহ ও তো দুয়াজ করলাম আজকে কোনা নখে জানে। 4 রাকাত বাদে বাদে বিরতি আছে, কিতা আছে কোকা? বিরতি আছে 4 রাকাত বাদে বাদে। আগে 4 রাকাত পড়তে যত সময় গেছে বিরতিও তত সময়। এই মাঝখানো আপনি ফাঁকে দি মাঝখানো তসবি তালিল করতা, দোয়া দুরুদ ইস্তেগফার যা আছে করতা, এমনকি চা কফি দুধ চা গরম চা ঠান্ডা চা অকলতা খাইতা, খাইবা গিলা এতে কাপড় নিয়ত করে ঢুকে যাবা, নামাজ পড়ার সময় খাইতে পারবা, অসুবিধা নাই। 4 রাকাত পর দোয়া করবা, ফিরিস্তা হকলর তসবি সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি হাদিস শরীফ আইছে তসবি, এটা ফিরিস্তা হকলর তসবি ফরতা পারবা, এটা হইল মুস্তাহাব। ফোড়াটা কি দেখো গা? মুস্তাহাব হাদিস শরীফ আছে এই তসবি ফোড়ার মুস্তাহাব ফরতা। সে একলগে কবে জিয়ারত করা আমরা বাই অকলে কই নাকি এটা ঠিক না, তো আমরা কই একলগে করি ও কারণে, যেমন হল দল হয়েছে নেখানো ইমাম সাহেব খাড়ো হয়েছে না দেখা দেখি হল খাড়ো হয়ে গেলা, এলাখান করিলাই আমরা, এটা বাধ্যতামূলক না হোক, এটা বাধ্যতামূলক মাতুকাতে, এটা ফরজ নাই। আমি খাড়ো হয়েছি আমার ঘরে 10 জন খাড়ো হইলে আমি দায়ী নি, এজনের নফল নমাজ পড়রা আরও 5 জন খাড়ো হয়ে গেলা তান করে নফল, আরও 20 জন খাড়ো হইলা তাই দায়ী নি, তাই না? এলাকান ওলখন এটা বাধ্যতামূলক নাই খোকা, বাধ্যতামূলক না, এটা হলো নফল খাম, মুস্তাহাব খাস, ঠিক না নি খোকা? ই দলবদ্ধ সারিবদ্ধভাবে এমনি আপনি কর্তা ফারইন, তবে এলান তেমন এলান ঠেলান না দিয়া খোকা, এলান ঠেলান না দিয়া। যেমন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি রমজান মাসও, আনা ঘোষণা দিয়ে আপনি খাড়ো হয়ে গেছেন, অন্য খান্দার বেটা দেখিলছে ওটা দেখিলছে খাড়ো হয়ে গেছে লালসে, তার আর মকরুই তো নাই, যাই যাচ্ছে কইতা খিতা আছে খোকা, কিন্তু বেশি হইতা না, 4 জনের অধিক হইতা না, ওইলে মুখ রয়ে যাব। মগরা সবিনাথ মাইক ব্যবহার করতে পারবা, তবে আওয়াজে যাতে মানুষের কষ্ট হয় না, ঘুমন্ত মানুষের কষ্ট হইতো না, বেমারি মানুষের কষ্ট হইতো না, আছে না নি? তাহাজ্জুদ পড়ো ডিস্টার্ব হইতো না, ও শর্ত সাপেক্ষে যাইস। আর বলিয়ম কমাইয়া দিতা 10টার সময় বন্ধ করে দিবা, 10টার ঘরে 4টা 5টা কিতা আবার দোয়াত লাগতে পারবই না বিচ্ছাপ, তবে তানোর পার্সোনাল দোয়া করবা, মাইক ছাড়া যে মানুষের গুণ কষ্ট হইব, গুণ হইব, তানোর কবিরা গুণ হইব। মানুষে কষ্ট দেওয়া হারাম হোক, মানুষে কষ্ট দেওয়া কি হারাম?
ওইব হাবিজ সাহেবের শর্ত দিলে তো বুঝাই নি হাবিজ সাহেবের কন্ডিশন দিয়ে এবার সাবজাদা মুফতি সাহেবে খুঁজা দিচ্ছেন এরপরে কইছেন ওই যে রমজান মাসেও যে সকালে মস্তিন মাইক দি কইছেন সাউন্ড একটু কমাইয়া দিবা নাইলে বিটরে সাউন্ডটা রাখি দিবা তো মানুষের কষ্ট হয় না আছে না নি হোকা ইসলাম ভারসাম্যপূর্ণ ধর্ম সুবহানাল্লাহ হোকা মানুষের কষ্ট দেয় না ফরজ রোজা আদায় করবা অসুস্থ ব্যক্তি যেন সুস্থ হইবা সময় করবা আর যদি বেমার এমন বেশি দীর্ঘস্থায়ী তাহলে তান প্রত্যেকটা রোজার একটা ফিদিয়া দিবা কাফারা নাই ফিদিয়া কইটার ফিদিয়া দিবা একজন মিসকিন রে ফকির রে সকাল বিকাল খাওয়াইবা ফাইন্না যদি খাওয়া তাহলে একটা রোজার একটা ফিতরা দিবা প্রত্যেকটা রোজার বদলে একটা ফিতরা কিতা দিবা একটা ফিতরা দিবা ফিতরা আদায় করিলেও তাই আদায় হয়ে যাব আলহামদুলিল্লাহ।